হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি হচ্ছে কাতল মাছের ভাপা। তো এই রেসিপিটা দেখাবো এখন। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি, কেন মাছটা একটু হালকা ভাজতে হবে, নাহলে একটা গন্ধ করে, ওই গন্ধটা হবে না। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছাড়ছি। এটা হালকা করে একটু ভেজে নিব। এই যে মাছটা ভেজে নিচ্ছি একটু হালকা করে, না তো গন্ধ করবে, তো সেই জন্য ভাজছি। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামাচ্ছি। এই যে আগের থেকে বেটে রাখছিলাম সরষা বাটা, এই সরষা বাটাটা দিচ্ছি। এই পোস্ত বাটা দিচ্ছি। এই লঙ্কা বাটাটা দিচ্ছি, এখানে পাকা লঙ্কাগুলি বাটছি আমি। এই যে দই দিচ্ছি, কেন যেহেতু আমার অনেক মাছ আছে তাই জন্য 1 কাপ দই দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। হাত দিয়ে মাখছি। এখন মাছগুলি দিচ্ছি। মাছগুলি যে ভেজে রাখছি ওটা দিচ্ছি এখন মশলার মধ্যে। এবার তার উপর থেকে সরষের তেল দিচ্ছি। এবার একটু ভালো করে মেখে দিচ্ছি। এখন কাঁচা লঙ্কা তার উপর থেকে দিচ্ছি, টুকরো করে দিলাম। কারণ এবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা ধরাচ্ছি। এখন জলটা বসাচ্ছি কড়াইতে। এই যে এখন টিফিন বাটিটা বসাই দিলাম জলে। একটু চাপা দিতে হবে, নাহলে ভিতরে জলটা ফুটে ফুটে ঢুকে যাবে। 10 মিনিটের মতন রেখে দিলাম। ভাপা মাছ হয়ে গেছে, এখন নামাবো। গ্যাসটা বন্ধ করছি। এই যে হয়ে গেছে। এইভাবে করে বানায় দেখবেন, খাবেন, খুব ভালো লাগে খেতে। তো আমি মাছগুলি নামাচ্ছি আস্তে আস্তে করে, না তো ভেঙে যাবে। এই রেসিপিটা যদি ভালো লাগে তো আমাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, আমার ভাপা মাছ হয়ে গেছে কাতল। আর যদি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করুন।